হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দেশি মোরগের ঝোল। আর সেটা বানাতে গিয়ে যে সমস্ত উপকরণগুলো লাগবে সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। লাগবে হলো এলাচ, দারচিনি, লঙ্কা, পেঁয়াজ, আলু। তো সেগুলো দেখো কেটে একদম রেখে দিয়েছি রেডি করে। আর এইদিকে কিন্তু কড়াইটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তেলটা দিয়েছিলাম গরম করতে। তারপরে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো যারা আলু পছন্দ করো তারা আলু দেবে, আর যারা আলু পছন্দ করো না তারা আলু দেবে না। যাই হোক, আমার তো মাংসের ঝোলে একটুখানি আলু না হলে ভালো লাগে না। আর মাংসটা অতিরিক্ত কম পরিমাণে ছিল আর কি, তো এর চেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়নি, কারণ এখানে দেশি মোরগ পাওয়া একটু কষ্টেরই ব্যাপার বটে। তো যেহেতু কালকে আনতে গিয়েছিলো অনেকটা পরিমাণে রাত্রিতে, তখন অনেকটা শেষ হয়ে গেছিলো, তো অনেকটা অল্প পরিমাণে মাংস পেয়েছিল। যাই হোক, ওটাই আর কি আজকে বানাচ্ছি। দেখো আলুগুলো কিন্তু লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আলুগুলো তুলে নিলাম। তারপরে তেলে দিলাম 3টে এলাচ, একটুখানি দারুচিনি আর একটা তেজপাতা। আমি কিন্তু তেল গরম হওয়ার আগে না একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর দিলাম 2টো লঙ্কা আর দিলাম জিরে ফোড়ঙে। তারপরে দেখো তেলটা যেহেতু ভালোভাবে গরম হয়ে গেছে, মানে একটুখানি বেশি ভাজতে দিলে কি হবে, পুড়ে যাবে, তার জন্য সঙ্গে সঙ্গে পেঁয়াজটাকে দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছ তেল কিন্তু আমি অতিরিক্ত পরিমাণে দিইনি, যতটা ওই আলু ভাজতে আর কি যতটা তেল ব্যবহার করেছিলাম সেই তেলের উপরেই কিন্তু দিয়েছি, এক্সট্রা আমি আর তেল ব্যবহার করিনি। তো ভালোভাবে পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে হবে। আর এই দিকে দেখো আলুটাকে তো তুলে রেখে দিয়েছিলাম, আর নিয়েছি একটুখানি দই। আমি কিন্তু এই রান্নাতে টমেটো ব্যবহার করব না, তো অল্প পরিমাণে টক দই নিয়েছি। ওই টক দইয়ের উপরেই একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি জিরে গুঁড়ো, এটা আমি ঘরে মানে শুকনো কড়াইয়ে ভেজে গুঁড়ে রেখে দিয়েছিলাম জিরে গুঁড়োটা। এটা লঙ্কা গুঁড়ো, তো যে যতটা পরিমাণে ঝাল খাবে সেই হিসাবে কিন্তু নেবে। আর আমি যখন আদা রসুন মানে বেটেছিলাম তখন একটা কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম, তার জন্য আর কি অতিরিক্ত দেবো না আর কি লঙ্কা গুঁড়ো। আর তার সাথে নিলাম একটুখানি চিকেন মশলা। তো দেখো পেঁয়াজগুলো কিন্তু লাল হয়ে ভাজা হয়ে গেছে, আর একটুখানি নাড়াচাড়া করবো, বেশি তো ভাজতে গেলে পুড়ে যাবে। আর এটাকে না ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, তো এক হাতে একটুখানি ফেটাতে আমার অসুবিধা হচ্ছে। আর এই দিকে আদা রসুন আর তার সাথে একটা কাঁচা লঙ্কাও কিন্তু আমি বেটে রেখে দিয়েছি। তো এই মশলাটা এবার অ্যাড করব। তো দেখো অ্যাড করা হয়ে গেছে। তো ভালোভাবে আর কি নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছাড়ে আর কি, ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। আর কারণ আদা রসুনের তো একটা গন্ধ আছে, সেই গন্ধটা যাতে চলে যায়। আর ওই যে দইয়ে যে সমস্ত মশলাপাতি দিয়েছিলাম তারপরে ভালোভাবে গুলে নিয়েছিলাম, ওটাও আর কি দিয়ে দিলাম। তো ভালোভাবে এটাকে নাড়াচাড়া করতে হবে। যেহেতু দইয়ের সাথে হলুদ মশলা যায় দাও না, কারণ রঙটা কীরকম একটা ফ্যাকসা হয়ে যায়। তারপরে দেখো কিছুক্ষণ পর কিন্তু নাড়াচাড়া করতে করতে রঙটা এবার ছাড়তে লেগেছে, আর তেলও কিন্তু ছেড়ে দিয়েছে। রঙটা দেখো বেশ ভালো পরিমাণে এসছে, ক্যামেরাতে অতটা পরিমাণে বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি রঙটা খুব ভালো এসছে। আর তেলটাও কিন্তু ছেড়ে দিয়েছে, আমি দেখিয়ে দিয়েছি কিন্তু প্রথমে, বেশি আমি তেল দিইনি কারণ মাংসটাও অল্প পরিমাণেই রয়েছে। তো দেখো, আর যেহেতু দেশি মুরগি কষাতে কিন্তু তেল অনেকটা পরিমাণে ছেড়ে দেবে। তো ভালোভাবে নাড়াচাড়া করছি। ভালোভাবে এখন আমি কষাবো, অনেকক্ষণ ধরে কষাবো, ওই 15 মিনিট ধরে তো আমি কষাবোই। তারপর প্রেসার কুকারে দিয়ে দেবো, কারণ দেশি মুরগি এমনি সিদ্ধ হতে চাইবে না, অনেকটা টাইম নেবে, তার জন্য প্রেসার কুকারে দেবো। তার জন্য দেখো 15 মিনিট ধরে কিন্তু আমি অনবরত নাড়িয়ে যাচ্ছি। এখন কিন্তু আমি লবণ দিইনি, দেখো কষাতে এবার তেল ছেড়ে দিয়েছে, এবার আমি দেব লবণ অ্যাড করব। আর যখন তেলটা গরম করেছিলাম প্রথমে, তখন তো চিনি দিয়েছিলাম, সেটা তোমাদেরকে বলেই দিয়েছি, সেটা দেখানো হয়নি। দেখো এবার কিন্তু আমি লবণটা দিয়ে দিচ্ছি, যার যতটা পরিমাণে লবণ লাগবে সে হিসাবে কিন্তু লবণটা দেবে। আমি আবার বলে দিচ্ছি, আমি কিন্তু এই রান্নাতে টমেটো ব্যবহার করিনি, কারণ অনেকেই চিকেন রান্নাতে বিশেষত টমেটো ব্যবহার করে, কিন্তু আমি এই রান্নাতে টমেটোর বদলে দই ব্যবহার করেছি। আর কালারটা দেখেছো এত সুন্দর এসছে, ক্যামেরাতে সত্যি বোঝা যাচ্ছে না, সামনাসামনি খুব ভালো এসেছিলো কালারটা। আর একদম তেলটাও চারিদিকে ছেড়ে দিয়েছে, যেহেতু দেশি মানে মোরগ আর কি, জানোই তো কীরকম পরিমাণে তেল ছাড়ে। তো দেখো ভালোভাবে আর কি কষানো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অনেকটা পরিমাণে কমিয়ে দিলাম, প্রেসার কুকারে এবার ভরে নেব। মানে প্রেসার কুকারে এবার সিটি দিতে হবে আর কি, তার জন্য। তো এক হাতে ক্যামেরা, এক হাতে প্রেসার কুকারে ভরতে একটু অসুবিধা হচ্ছে, তো তার জন্য আর কি ক্যামেরাটাকে রেখে দিলাম। তারপরে দেখো ভালোভাবে আর কি প্রেসার কুকারে ভরে নিচ্ছি। আর কড়াইয়ের চারিদিকে তো মশলা লেগে আছে, সেই মশলাটার উপরে একটু জল দিয়ে দিলাম। তো একটুখানি জলটা গরম করে নেবো, সেই জলটা আর কি প্রেসার কুকারে দিয়ে ভালোভাবে সিটি মারবো, মানে ওই 5টা মতো সিটি দিলেই হয়ে যাবে আর কি। তো ভালোভাবে মশলাগুলো যেহেতু লেগে আছে, সেই মশলাগুলো এইদিক ওইদিক করে ভালোভাবে আর কি পরিষ্কার করে নিচ্ছি, কারণ অনেকটা পরিমাণে মশলা লেগে আছে। কষাতে আমি তো জল ব্যবহার করিনি কষানোর সময়, তার জন্য আর কি মশলাগুলো চারি সাইড
সাইডে লেগে গিয়েছিলো। আর একটু আঁচটা কমিয়ে আর কি অনেকক্ষণ ধরে কষিয়েছি, যাতে মশলার গন্ধটা পুরো মাংসের ভেতরে চলে যায়। তো ভালোভাবে দেখো ইয়ে করে নিলাম, জলটা দিয়ে চারিদিকে মশলাগুলো আর কি যেগুলো লেগেছিলো সেগুলো সব ভালোভাবে ঠিক করে নিলাম। এবার এই জলটা ওই চিকেনের মধ্যে দিয়ে দেবো। আর এত সুন্দর স্মেল আসছে বন্ধুরা, কি বলবো। আমি কিন্তু ধনেপাতাও ব্যবহার করিনি, কারণ আমার কাছে ছিল না। যেটুকু যা ছিল সেটুকু দিয়েই আর কি বানাচ্ছি। দেখো জলটাও অ্যাড করে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, জলের সাথে মিশিয়ে দিচ্ছি। অতিরিক্ত বেশি পরিমাণে জল দিলেও কিন্তু ট্যাস করবে, ভালো লাগবে না, তাই জলটাও কিন্তু মেপে দিতে হবে। আর যেহেতু আমি 4টে আলু দিয়েছি, তো সেই হিসাবে ভালোভাবে আর কি দিচ্ছি। আর বেশি তো সিটি মারা যাবে না, তাহলে আলুগুলোও গলে যাবে। এবার সিটি পড়ার অপেক্ষায়। টোটাল কিন্তু আমি 4টে সিটি দিয়েছিলাম, এর বেশি সিটি দিইনি, যেহেতু আলু ছিল, আলুগুলো গলে যাবে বলে। আর 4টে সিটিতেই ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, কারণ আমি অনেকটা পরিমাণে কষিয়েছিলাম। যাই হোক, দেখতেই পাচ্ছ একটা বলে ঢেলে নিয়েছি। এত সুন্দর স্মেল আসছিল বন্ধুরা। আর এই দেশি মোরগের এই ঝোলের সাথে না তোমরা রুটি, ভাত, পরোটা, লুচি যে কোনো কিছুই আর কি খেতে পারো আর কি, খুবই ভালো লাগবে। আর যেহেতু আমাদের এই ঝোলটা খাওয়া হয়ে গেছে, তাই বলছি অপূর্ব খেতে হয়েছিল। মানে এতটা পরিমাণে খেতে ভালো হবে আমি নিজেও বুঝতে পারিনি। আর দেখতেই পাচ্ছ 4টে সিটি দেওয়ার কারণে কিন্তু আলুগুলো হালকা হালকা গলে গিয়েছিল, আর মাংসটা খুব ভালো সিদ্ধ হয়েছিল। যাই হোক, আজকে আমার এই রেসিপির ভিডিওটা কেমন লাগলো তোমাদের প্লিজ একটু কমেন্ট করে জানিও। আর কে কে এই দেশি মোরগ খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে। বাই।